ওকে সো ডিজাইন অফ এক্সপেরিমেন্ট এই সেমিস্টারের একটা খুবই কি কনসেপ্ট, প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা টপিক। তো এই টপিকটা জানতে গেলে মোস্টলি আমার অ্যানোভার কনসেপ্টটা জানা খুব জরুরি। দুটো অ্যানোভা ছিল মডেল, একটা ওয়ান ওয়ে অ্যানোভা, একটা টু ওয়ে অ্যানোভা। এই অ্যানোভার অ্যাপ্লিকেশন পুরোপুরি ডিজাইন অফ এক্সপেরিমেন্টের সব জায়গায় আসবে, ঠিক আছে? তাহলে অ্যানোভাতে যে দুর্বল তার পক্ষে ডিজাইনটা গ্রাস করা একটু কঠিন। যাদের এখন অ্যানোভা হয়নি তারা সিউ ক্লাস অ্যানোভা করবে আজ থেকেই, 6টা থেকে অ্যানোভার যে ক্লাস আছে, ঠিক আছে? ওকে, 3rd ইয়ার বলে দেবেন। আচ্ছা, তো ডিজাইন অফ এক্সপেরিমেন্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি, তা আমি একটা জাস্ট ছোট্ট এক্সাম্পল দিচ্ছি বেসড অন কোভিড ট্রায়াল। ধরে যান এক্সাম্পল অফ আ কোভিড ট্রায়াল। ধরা যাক একটা কোভিড ট্রায়াল আছে, যে কোভিড ট্রায়ালে 2টো বা 3টে কম্পিটিং ভ্যাকসিন আছে। ভ্যাকসিন এ বাই ফাইজার, ভ্যাকসিন বি বাই সাম আদার স্টাফ, আর ভ্যাকসিন সি, ঠিক আছে? এবারে কোয়েশ্চেন হচ্ছে কোন ভ্যাকসিনটা বেস্ট, ভ্যাকসিন এ, ভ্যাকসিন বি নাকি ভ্যাকসিন সি? তো অবভিয়াসলি আই নিড টু পারফর্ম ট্রায়াল অন হিউম্যান বিং। তো ভ্যাকসিন এটাকে আমি দিচ্ছি N1 জনের ওপরে, ভ্যাকসিন বিটাকে আমি দিচ্ছি N2 জনের ওপরে, আর ভ্যাকসিন সিটাকে আমি দিচ্ছি N3 জনের ওপরে, ঠিক আছে? এইবারে বেসড অন দ্য আউটকাম অফ দি পেশেন্টস আমি ডিসাইড করবো ফাইনালি কোন ট্রিটমেন্টটা বা কোন ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি দ্য বেস্ট, ভ্যাকসিন এ, ভ্যাকসিন বি নাকি ভ্যাকসিন সি। কিন্তু গন্ডগোলটা হচ্ছে ইনফারেন্সে যাওয়ার আগে যে গন্ডগোলটা হবে সেটা হচ্ছে কিভাবে আমরা ভ্যাকসিনগুলোকে দেব। তার মানে কি, ধরা যাক আমি ট্রায়ালটা যখন পারফর্ম করছি, প্রথম 20 জন লোকের বয়স হচ্ছে 15 to 25 এজ গ্রুপ। তারপরে 20 জনের বয়স হচ্ছে 55 to 75। আর তারপরের যে ব্যাচটা আসছে তাদের মোটামুটি বয়স হচ্ছে কত, 25 to 50। ঠিক আছে, আমি আরেকবার প্রবলেমটাকে পোজ করছি, ভালো করে দেখ। প্রথম যে ভ্যাকসিন গ্রুপটা, ওকে, যে আলোচনায় ছিলাম, তো একটা কোভিড ট্রায়াল হচ্ছে, তো সেখানে 3টে ডিফারেন্ট ভ্যাকসিন আছে, ভ্যাকসিন এ, ভ্যাকসিন বি আর ভ্যাকসিন সি। তো ভ্যাকসিন এটাকে আমি দেবো টু N1 পিপল, ভ্যাকসিন বিটাকে আমি দেবো টু N2 পিপল, আর ভ্যাকসিন সি আমি দেবো টু N3 পিপল। তো দেওয়ার পরে আমি রেসপন্সগুলোকে দেখবো এবং রেসপন্সগুলোকে দেখে আমি ফাইনালি একটা ডিসিশন নেব যে কোন ভ্যাকসিনেশনটা হচ্ছে সব থেকে বেস্ট, এ, বি না সি। এবারে গন্ডগোলটা কোথায়, why this topic is called design of experiment। দেখ, একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে গেলে অনেক রকমের ট্রাবল হয়।
তার একটা এক্সাম্পল হচ্ছে ভাইভা। যে ধরা যাক কেউ ভাইভা দিতে যাচ্ছে, আমরা ভাইভা তার আগে কি বলি যে আমি যেন ওই টিচারের গ্রুপে অ্যাসাইন না হই, কারণ ও আমাকে পছন্দ করে না। বা কেউ বলে যে আমি এর গ্রুপে অ্যাসাইন হলে আমার ভালো, তার কারণ ও আমাকে পছন্দ করে। তার কারণ কি, যে ভাইভা নিচ্ছে তার একটা বায়াস কাজ করে মেবি। ডিজাইন অফ এক্সপেরিমেন্টে এই বায়াসটাকে রিমুভ করার জন্য আমরা ট্রাই করব। এখানে বায়াস কিভাবে হতে পারে তার এক্সাম্পল কি, ভ্যাকসিন এ আমি দিয়েছি টু N1 পিপল, সেই N1 পিপল তাদের এজ গ্রুপটা হচ্ছে 15 to 20। ভ্যাকসিন বি দিচ্ছি আমি টু এজ গ্রুপ পিপল যাদের সবার এজ গ্রুপ হচ্ছে 55 to 75। আর ভ্যাকসিন সি আমি দিচ্ছি টু পিপল যাদের এজ গ্রুপ কত, 25 to 50। এবার লজিক্যালি বল, এইভাবে যদি আমি গ্রুপিং করি সেই গ্রুপিংটা কি লজিক্যাল হবে না হবে না, কি মনে হচ্ছে? এই গ্রুপিংটা কি আদৌ লজিক্যাল নাকি নয়? কারণ ইকুয়ালি প্রোন ব্যাপার তো নয়, মানে কারোর 55 ডায়াবেটিস আছে। প্রথম গন্ডগোল হচ্ছে ভ্যাকসিন এটাকে আমি দিয়েছি একদম টু ইয়াং গ্রুপ অফ পিপল। ইয়াং গ্রুপ অফ পিপলের মধ্যে একটা ডিজিজকে প্রিভেন্ট করার এবিলিটি অনেক হাই, তো ভ্যাকসিনটা ন্যাচারালি এদের ওপরে ভালো কাজ করতেই পারে। তাহলে কি হলো, ভ্যাকসিন এটাকে যে আমি একটা কম এজ গ্রুপে অ্যালার্ট করলাম, এর ফলে কি হবে, ভ্যাকসিন এর পারফরমেন্সটা এমনি ভালো দেখাবে। আনফর্চুনেটলি ভ্যাকসিন বি কে আমি দিচ্ছি কাদের ওপরে, 55 to 75 এজ গ্রুপের ওপরে। সো ভ্যাকসিন বি কোনো মতেই ভালো পারফরমেন্স হবে না, আর ভ্যাকসিন সি একটা মিক্সড রেসপন্স দেবে। ফলে এইভাবে যদি আমি গ্রুপিংগুলো করি, এইখানে N1 জোন, এখানে N2 জোন, আর এখানে N3 জোন, তাহলে কিন্তু খুব একটা ভালো আমি রেজাল্ট পাবো না। তার কারণ কি, বায়াসনেস। এখানে কি হচ্ছে, এজ বায়াসনেস কাজ করছে। ফলে এইভাবে যদি আমি ভ্যাকসিনেশন ট্রায়ালটাকে চালাই, সম্পূর্ণ আমাকে মিসলিডিং একটা ট্রায়াল হবে এবং তাতে আমি কোনো উত্তর পাবো না। ঠিক আছে, ফলে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট যে টপিকটা আমরা পড়বো, সেখানে আমরা এন্টায়ারলি ডেডিকেট করব টুয়ার্ডস ডিজাইনিং অ্যান এক্সপেরিমেন্ট। কিভাবে একটা এক্সপেরিমেন্ট করলে আমি ওই এক্সপেরিমেন্টের আউটকামে একটা ভালো রেজাল্ট পাবো। কারণ আমরা এক্সপেরিমেন্ট করি কেন, একটা আউটকাম পাওয়ার জন্য, তো একটা কিছু নির্দিষ্ট রেজাল্ট রিচ করার জন্য। তো ডিজাইন অফ এক্সপেরিমেন্ট এই টপিকটার মূল কাজ কি, এমনভাবেই আমরা পুরো এক্সপেরিমেন্টটাকে সাজাবো যাতে করে রেজাল্টটা একটা রিয়েলিস্টিক হয়, একটা অপটিমাম হয়। এইভাবে যে আমি সাজিয়েছি তাতে কিন্তু কোনো আমি রেজাল্ট পাবো না। কেন, এখানে আমার একটা বায়াসনেস কাজ করছে ডিউ টু এজ। এটা হচ্ছে নাম্বার 1 ট্রাবল। এবারে নাম্বার 2 ট্রাবল। নাম্বার 2 ট্রাবল, আমি ট্রিটমেন্ট এটাকে মাত্র একবার একজন পেশেন্টের উপরে দিয়েছি, বাকি আমি সব ট্রিটমেন্ট বি আর ট্রিটমেন্ট সি কে দিয়েছি। ট্রিটমেন্ট বি কে আমি দিয়েছি 22 বার, ট্রিটমেন্ট সি কে আমি দিয়েছি 24 বার। এইবার ট্রিটমেন্ট এ আমি দিয়েছি মাত্র একজনের ওপরে। ধরা যাক এই একজনের ওপরে খুব খারাপ একটা অ্যাডভার্স এফেক্ট হয়েছে, লোকটা মারা গেল, তাহলে আমার কি মনে হয়, ট্রিটমেন্ট এটা একদম বাজে, জঘন্য একটা জিনিস, কোনো রকম কাজের না। অর্থাৎ এই যে একটা মাত্র পয়েন্টের উপর ভিত্তি করে আমি একটা ডিসিশন ড্র করে দেব, এইটা কিন্তু চলতে পারে না। ফলে উই হ্যাভ টু রেপ্লিকেট each and every treatment multiple number of times। একবারে একটা এক্সপেরিমেন্ট একবার রিপিট করে কোনো কনক্লুসিভ কোনো আইডিয়া ড্র করা পসিবল নয়, সম্পূর্ণভাবে একটা ফ্যালাসি হবে। ঠিক আছে, ওকে। যেমন গুগল ম্যাপ,
গুগল ম্যাপ কোনো একটা পয়েন্টের উপর ভিত্তি করে কোনো ইটিএ গুলো দেয় না যে এই জায়গা থেকে ওখানে যাচ্ছি উইদিন 50 মিনিটস। গুগল ম্যাপের কাছে ওই রোডের ওপরে কমপক্ষে বহু দিনের বহু লাখ গাড়ির আপডেট আছে, তারপরেও একটা এত অ্যাপ্রোপ্রিয়েট পারফেক্ট একটা ইটিএ দিতে পারে। যদি একদিনে দিত, রাস্তা খালি ছিল একদিন, গাড়ি চলে গেছে 20 মিনিটে, গুগল ম্যাপ যদি একদিনের কোনো একটা এক্সপেরিমেন্টকে কেন্দ্র করে কোনো আউটপুট দেয়, সম্পূর্ণ একটা ভুল ফ্যালাসিয়াস আউটপুটও দেবে। বা যদি একদিন রাস্তায় খুব জ্যাম থাকে, তাহলেও সেই দিনের এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে উত্তর দিলে কি হবে, সম্পূর্ণ একটা ফ্যালাসিয়াস আউটপুটও আমাকে দেবে। ঠিক আছে, ফলে আমাদের যে কোনো ট্রিটমেন্টকে মাল্টিপল নাম্বার অফ টাইমস রেপ্লিকেট করতে হবে। এবার কতবার রেপ্লিকেট করলে ভালো, কি বৃত্তান্ত, সেই ম্যাথামেটিক্যাল জায়গাগুলোকে আমরা পরে অ্যাড্রেস করবো, এখনই আমরা করছি না, করবো, আসবো, সব আসবো। এই টপিকটা খুব ভাস্ট টপিক। তাহলে প্রথম কি, যে কোনো এক্সপেরিমেন্ট ডিজাইন করতে গিয়ে প্রথম কি হয়, বায়াসনেস কাজ করে। অর্থাৎ ওই বললাম আমি, একজন টিচারের গ্রুপে আমি অ্যাসাইন হতে ভালোবাসি কেন, সেই টিচার আমাকে পছন্দ করে। ঠিক আছে, এবারে একজন টিচারের সঙ্গে একটা ভাইবা নিয়েছে ফার্স্ট সেমিস্টারে একবার, আমাকে নাম্বার কম দিয়েছে, তার মানে এটা প্রমাণিত হবে না যে সেই টিচারটা খুব খারাপ আমার জন্য। এখন তোরা 3টে সেমিস্টার দিয়ে দিলি, সরি 6টা সেমিস্টার দিয়ে দিলি, সবার ভাইবাটা যদি রিপিট হয়, তখন আমি ফাইনালি বলতে পারবো কি যে এক্সপেরিমেন্টটা আদৌ কিরকম আমাকে উত্তর দিচ্ছে। একটা ডেটা পয়েন্ট থেকে কখনো কোনো সিদ্ধান্ত হতে পারে না। উই হ্যাভ টু রিপিট দ্য এক্সপেরিমেন্ট ইন অর্ডার টু গেট আ ক্লিয়ার কাট কনক্লুশন। এইবার থার্ড চ্যালেঞ্জ দেখ, এটা গেল হচ্ছে দুটো ট্রাবল, একটা হচ্ছে বায়াসনেসের ট্রাবল, আর একটা গেল কি বারবার করে রিপিট করতে হবে, দ্যাট ইজ দ্য রেপ্লিকেশন। এইবার থার্ড যে ব্যাপারটা আমি বলবো, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। দেখ, লোকাল এফেক্টস ম্যাটার। এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, লোকাল এফেক্ট ম্যাটার করতে পারে। এইটা কোভিড দিয়ে সব থেকে ভালো এক্সাম্পল কোভিড দিয়েই হবে। ফর এক্সাম্পল, ইউরোপ এখন কোভিডে কাঁপছে, ইউএসএ দিনে প্রচুর কোভিড কেস হচ্ছে, ইন্ডিয়াতে এখন এখানে দেখতে পাচ্ছি কারোর মুখে কোনো মাস্ক নেই, আমাদের অ্যাওয়ারনেস চলে গেছে। ঠিক আছে, কেন? তার কারণ হচ্ছে উই আর ওয়েল ইমিউন টু দ্য কোভিড ভাইরাস। কেন? এটা আমাদের লোকাল এফেক্ট। ঠিক আছে, ইন্ডিয়ার লোকাল এফেক্ট। এবার ভ্যাকসিন ট্রায়াল করছি আমি এবিসি, ভ্যাকসিন এটাতে আমি পুরো ইন্ডিয়ার লোকজনকে ফুল অ্যাসাইন করেছি, ভ্যাকসিন বিতে আমি ফুল ইউরোপিয়ান লোকজনদের অ্যাসাইন করেছি, আর ভ্যাকসিন সিতে আমি ফুল আমেরিকান লোকজনদেরকে অ্যাসাইন করেছি। ন্যাচারালি ভ্যাকসিন এ দারুণ পারফরমেন্স দেবে, কারণ ইন্ডিয়ান লোকেদের ভ্যাকসিন হচ্ছে ইন্ডিয়ান লোকেদের ইমিউনিটি সিস্টেম। ফলে ভ্যাকসিনটা আদৌ কতটা এফেক্টিভ আমি বুঝতে পারবো না, ইন্ডিয়ার ব্যক্তিগত যে পারফরমেন্স ইন্ডিয়ানদের, তাতেই ভ্যাকসিনটা মনে হবে অ্যাপারেন্টলি দারুণ কাজ করছে। আর একটা ভ্যাকসিন ইউরোপে দিয়েছি, ইউরোপে খুব খারাপ অবস্থা, ওখানে নতুন স্ট্রেন বেরোচ্ছে প্রত্যেক দিন, ওই ইউরোপে গিয়ে এই ভ্যাকসিনটা কাজ করবে না, এটাই কোয়াইট লাইকলি। সো অ্যাপারেন্টলি কি মনে হবে আমার, ভ্যাকসিন বিটা হচ্ছে বাজে। আবার ভ্যাকসিন সি দিচ্ছে কি আমি ইন ইউএস, সেখানেও খুব একটা কিছু ভালো পারফর্ম করছে না। সো অ্যাপারেন্টলি কি লাগবে আমার, ভ্যাকসিন এটা সেইটা পারফেক্ট, ভ্যাকসিন বিএসসি খুব একটা পারফেক্ট নয়। কিন্তু মাথায় রাখা দরকার, আমাদের কিন্তু অ্যালটমেন্টের মধ্যেই গোলমাল আছে। আমরা কিন্তু ইন্ডিয়ানদের ভ্যাকসিন এতে দিয়েছি, ইউরোপিয়ানদের ভ্যাকসিন বিতে দিয়েছি, আর আমেরিকানদের আমি দিয়েছি ভ্যাকসিন সিতে। সো এই জায়গাটা কিন্তু একটা মারাত্মক ম্যাটার করছে, লোকাল এফেক্ট। ঠিক আছে, সো যখন একটা এক্সপেরিমেন্ট আমি করব, আমাদের এক্সপেরিমেন্টে কখন কোন লোকটাকে অ্যাসাইন করব, কখন কার ওপর কোন ডোজটাকে দেব, সেটা কিন্তু ম্যাটার করে। একটা এক্সপেরিমেন্ট করা মানে একটা লোক ঢুকলো তাই একটা ভ্যাকসিন দিয়ে দিলাম, এটা নয়। তার এজ, তার জেন্ডার, তার ডেমোগ্রাফিক্স, তার প্লেস অফ লিভিং, সমস্ত ম্যাটারগুলোকে ইনকর্পোরেট করে তারপরে একটা আমি এক্সপেরিমেন্ট চালাতে পারি। এক্সপেরিমেন্ট কখনো
সকালবেলা ভাবলাম একটা ভ্যাকসিন ট্রায়াল করবো, বিকেলবেলা 10টা লোককে জড়ো করলাম, দিয়ে দিলাম ইঞ্জেকশন পুশ করে, এতটা ইজি নয়। এর জন্য যে টপিকটা, সেটাকে আমরা কি বলছি? ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। ডিজাইন অফ এক্সপেরিমেন্ট ইন বায়োস্ট্যাটিস্টিক্স, তাকে আমরা কি বলি? ক্লিনিক্যাল ট্রায়াল ডিজাইন। আর ডিজাইন অফ এক্সপেরিমেন্ট ইন অ্যাগ্রেরিয়ান ফিল্ড, মানে মূলত এই টপিকটার যে জেনেসিস সেটা হচ্ছিল ফিল্ড অফ, মানে চাষবাসের জমি থেকে এই টপিকটা এসছে, ঠিক আছে? সো সেখানে টপিকটাকে আমি কি নামে ডাকি? ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। সো অ্যাট প্রেজেন্ট যেহেতু চাষের জমিতে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট খুব একটা পপুলার নয়, এখন কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল ডিজাইনটাই একটা ইন ডিজাইন খুবই জনপ্রিয় ডিজাইন। তাই আমি মোটিভেট করলাম কি দিয়ে? একটা বায়োস্ট্যাটিস্টিক্যাল একটা এক্সাম্পল দিয়ে। এবার অরিজিনালি চাষের জমির একটা এক্সাম্পল আমি বলতে পারি, দেখা যাক। আমি একটা এক্সাম্পল দিচ্ছি ইউজিং অ্যাগ্রেরিয়ান ল্যান্ড। ওকে, সো ধরে যাক আমি ওকে, সো অ্যাগ্রেরিয়ান ল্যান্ডের জন্য আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। দেখ, লেটস সি। চাষের জমি, আচ্ছা, যে আলোচনায় ছিলাম তাহলে অ্যাগ্রেরিয়ান ল্যান্ডের একটা আমি এক্সপেরিমেন্ট বলছি। একটা আমি বললাম ফর কোভিড ট্রায়াল, আর একটা আমি বলছি ইউজিং অ্যাগ্রেরিয়ান ল্যান্ড। দেখ, এই এক্সাম্পলটা ডিজাইন অফ এক্সপেরিমেন্টের জন্য আরো অনেক রেলিভেন্ট এক্সাম্পল। কারণ আমাদের এই যে টপিকটা আমাদের পড়তে হবে অনেক কিছু, সেটা কিন্তু পুরোপুরি অ্যাগ্রেরিয়ান ল্যান্ডের উপর ভিত্তি করে করা টপিক, ঠিক আছে? দেখ, তো সাপোজ দাদা তুমি কি স্ক্রিন শেয়ার করেছো দা অ্যাকশন না, প্রেজেন্টেশন? আচ্ছা দেখ এবার, তো এক্সাম্পলটা খুব সিম্পল এক্সাম্পল একটা, ওই একটু আসতে দেখ। তো আমি ধরে দেখ একটা কোনো চাষ করতে চাইছি, প্যাডি ফিল্ডের চাষ করছি, প্যাডি। তো তার জন্য 3টে ক্লাস অফ ফার্টিলাইজার আছে। ফার্টিলাইজার অফ ব্র্যান্ড এ, ব্র্যান্ড বি অ্যান্ড ব্র্যান্ড সি। ওকে, এইবারে চাষের জমি কেমন হয়, একদম এটা কেন টপিকটা হচ্ছে ডিজাইন চাষের জমি, এটা এখন বুঝতে পারবি। এটা একটা ল্যান্ড, এবার আমি চাষের জমিগুলোকে কিছু প্লটে ডিভাইড করছি। এলএসডি করে বলছি এলএসডি। আচ্ছা, আচ্ছা এসব করে সব রেকর্ডিং হচ্ছে কিন্তু অনলাইন যাবে রেকর্ডিং সব বলে দিলাম কিন্তু, সব রেকর্ডিং অনলাইন হবে, ইউটিউবে যাবে জিনিস। আচ্ছা, এইটা হচ্ছে একটা চাষের জমি, ঠিক আছে? বলো, দেখ এইবারে আমি ধান প্যাডি চাই, ঠিক আছে? তো
তো তার জন্য আমি তিনটে কাইন্ডের ফার্টিলাইজার ইউজ করছি, ফার্টিলাইজার এ, ফার্টিলাইজার বি, ফার্টিলাইজার সি। এবার একজন চাষি মূর্খ, সে কি করেছে, সে প্রথম একদম ধরে সব কটা ফার্টিলাইজার এ দিয়ে দিয়েছে, তারপরেরটায় ধরে সব কটা ফার্টিলাইজার বি দিয়ে দিয়েছে, তারপর সব কটায় ধরে ফার্টিলাইজার সি দিয়ে দিয়েছে। ট্রাভেলটা কি হবে? ট্রাভেলটা হচ্ছে, যারা একটু জমি জমা নিয়ে আইডিয়া রাখে, একটা জমির ওভারঅল ফার্টিলিটি ইউনিফর্ম নয়, কখনো নয়। একটা জমির ওভারঅল ফার্টিলিটি ইউনিফর্ম নয়, কোথাও জমি বেশি উর্বর, কোথাও জমি কম উর্বর, ঠিক আছে? তিরিশোর এক্সাম্পলটা ভালো করে শোনা উচিত। একটা চাষের জমি অবভিয়াসলি ইউনিফর্মলি ফার্টাইল নয় সব জায়গাতে। আচ্ছা, এনিওয়ে, চুপ করে। তো এবার বক্তব্য কি, ধরে দেখ ল্যান্ডটা এই রিজিয়নে হাইলি ফার্টাইল, এই রিজিয়নে মিড ফার্টাইল, আর এই রিজিয়নে খুব লো ফার্টাইল হতেই পারে। এটা হাই ফার্টাইল জোন, এটা মিড ফার্টাইল জোন, এটা লো ফার্টাইল জোন। তাহলে ন্যাচারালি যদি আমি ট্রিটমেন্ট এটাকে হাই ফার্টাইল জোনে অ্যাপ্লাই করি, বা ফার্টিলাইজার এটাকে যদি হাই ফার্টাইল জোনে অ্যাপ্লাই করি, এই রিজিয়নে প্যাডির যা আউটকাম সেটা খুবই হাই হবে। তাহলে ন্যাচারালি ফার্টিলাইজার একেই আমি মনে করবো দ্য আলটিমেট ফার্টিলাইজার। আর এই সি বেচারা, এ হয়তো অ্যাকচুয়ালি কেমিক্যালি খুব ভালো জিনিস, কিন্তু যেহেতু লো ফার্টাইল জোনে অ্যাপ্লাই করা হয়েছে, এর আউটপুট কিন্তু খুব কম আসবে, কারণ জমির নেচারই হচ্ছে লো ফার্টাইল। তাহলে এইভাবে যে আমি দিলাম, তাতে কি হলো, ওয়ান সেকেন্ড বায়াসড, একদম আগের যা জিনিস এখানেও পুরো সেম জিনিস উই ক্যান রিপিট। এখানে উই হ্যাভ আ সার্টেন অ্যামাউন্ট অফ বায়াসনেস, ঠিক আছে? নাম্বার টু কি, আমি ট্রিটমেন্ট এটাকে মাত্র একবার দিলাম, ট্রিটমেন্ট বি দিলাম হচ্ছে 5 বার, ট্রিটমেন্ট সি দিলাম হচ্ছে 3 বার। ওয়ান সেকেন্ড মাত্র একবার যদি আমি ট্রিটমেন্ট এটাকে ইউজ করি, তার মানে কি হলো, একবারের ভিত্তিতে আমরা কোনো কনক্লুসিভ কোনো একটা আইডিয়াকে ড্র করতে পারবো না। সো কি দরকার, উই নিড রেপ্লিকেশন। কিন্তু শোনাই তো, একবার দৃশ্য বলতে কিছু বুঝতে পারা যায় না, বারবার। আচ্ছা আচ্ছা, সো রেপ্লিকেট করতে হবে। এইবার থার্ড হচ্ছে লোকাল কন্ট্রোল, লোকাল এফেক্ট। একটা চাষের জমিতে লোকাল এফেক্ট বোঝা সব থেকে ইজি। দেখ, জমিটা এই গ্রেডিয়েন্টে ফার্টিলিটি লুজ করছে, আর জমিটা এই গ্রেডিয়েন্টে ফার্টিলিটি লুজ করে। তার মানে যত নিচে যাচ্ছে, ধরো এই দিকটা হচ্ছে গ্যাঞ্জেস সাইড, ধরো এই দিকটাতে গঙ্গা আছে, ঠিক আছে? গঙ্গার দিকের জমি তত ভালো হয়, এটা আমরা জানি, উর্বর হয় গঙ্গা জমি, ঠিক আছে? এবার দেখ, গঙ্গার দিকের যত জমি হবে তত হাইলি ফার্টাইল হবে, আর যত গঙ্গা থেকে আমি ডিভিয়েট করে দেবো তত ফার্টিলিটি কমবে জমিটা, এটা কোয়াইট অবভিয়াস। তাহলে এই দিকেও আমার ফার্টিলিটি কমছে, এই দিকেও ফার্টিলিটি কমছে, তাহলে অবভিয়াসলি একটা লোকাল এফেক্ট রয়ে যাচ্ছে। যখন জমিতে আমি চাষ করছি, কোথায় কখন কোন ট্রিটমেন্ট দেওয়া হবে তার পজিশনটা কিন্তু ম্যাটার করে যাচ্ছে। ফলে চাষের জমির ক্ষেত্রেও কিন্তু লোকাল কন্ট্রোল ইজ আ মাস্ট থিং। ঠিক যেরকম কোভিড স্ট্রেনের ক্ষেত্রে বলেছিলাম যে লোকাল কন্ট্রোল করতে হবে, ইন্ডিয়াতে এক রকমের এফেক্ট, ইউরোপে এক রকমের, আমেরিকাতে এক রকমের, চাষের জমির ক্ষেত্রেও কিন্তু এই ট্রাভেলটা কিন্তু পারসিস্টেন্ট হয়ে আছে। ফলে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট মানে কখন কোথায় কোন ট্রিটমেন্ট ইউজ করব সেই বিষয়ে প্ল্যানিং। সো এবার লিখছি আমি, হোয়াট ইজ ডিজাইন অফ এক্সপেরিমেন্ট?
our topic for this semester. এই সেমিস্টারে আরেকটাও দুর্দান্ত টপিক আছে, দ্যাটস ইকোনোমেট্রিক্স। পুরোটাই গল্প, দারুণ টপিক। Number 1, to decide when to use which treatment. At which place. ঠিক আছে, দুমদাম করে অন্ধের মতো কোনো জমিতে একটা আরবিট্রারি ফার্টিলাইজার দিয়ে দেওয়া যাবে না, আমাকে প্ল্যান করে এগোতে হবে। সো এইটা হচ্ছে প্ল্যানিং স্টেজ। ঠিক আছে, 2 নাম্বার আমাকে করতে হবে হচ্ছে এক্সিকিউশন অফ দ্য প্ল্যান। তিন নম্বর আমায় করতে হবে হচ্ছে ডেটা কালেকশন। মানে কি, মানে ধরা যাক এই প্লটটাতে এই জমির ভাগগুলোকে আমি প্লট বলছি, একটা প্লট। একটা প্লটে অ্যাট এ টাইম কিন্তু একটাই ট্রিটমেন্ট, একটা প্লটে অ্যাট এ টাইম একটাই ট্রিটমেন্ট। ঠিক আছে, ওকে। এইবার আমি এই প্লটে ট্রিটমেন্ট দিলাম এ, প্ল্যান করেছে আগে, দিলাম। এইবারে আউটপুটটা কি হচ্ছে, এখানে ইল্ড অফ প্যাডি ধরে আউটপুট, সেটাকে আমি মার্ক করলাম, দ্যাটস মাই ডেটা কালেকশন স্টেজ। যদি কোভিড ট্রায়াল ভাবি, আমি একটা লোককে আমি এ ভ্যাকসিন দিয়েছি, ভ্যাকসিনটা পাওয়ার পর আমি কি দেখবো, আফটার 20 or 25 days নাম্বার অফ অ্যান্টিবডি কত বাড়ছে, দ্যাটস মাই দ্য ডেটা। ঠিক আছে, এটা হচ্ছে দ্য মেন ডেটা ফর আ ভ্যাকসিন ট্রায়াল। ওকে, এমনই একটা যদি অ্যাগ্রিগেট আমি ভাবি এক্সপেরিমেন্ট, দেন একটা প্লটে একটা ফার্টিলাইজারকে দেওয়ার পর কি দেখবো, ইলটা কত, কি হলো, বাড়লো না কমলো। সো দ্যাটস মাই ডেটা অ্যানালিসিস স্টেজ। এইবার ফোর্থ স্টেজে হচ্ছে ডেটা অ্যানালিসিস and fifth the conclusion। অর্থাৎ কি, হোয়াট ইজ দ্য কনক্লুশন? কনক্লুশনটা হচ্ছে ABC এই তিনটে ফার্টিলাইজারের মধ্যে কোন ফার্টিলাইজারটা আমার ভালো, দ্যাটস দ্য কনক্লুশন। বা তিনটে ভ্যাকসিনের মধ্যে কোন ভ্যাকসিনটা আমার ভালো, এটা আমার ফাইনাল চাই। সো ফাইনালি দ্য কনক্লুশন ম্যাটার্স। তাহলে একদম ডিজাইন অফ এক্সপেরিমেন্ট মানে শুধুমাত্র ডিজাইন করাই নয়, ডিজাইন করা মানে কি, কখন কাকে কোথায় কোন ট্রায়াল দেব সেইটা, নাম্বার 1। নাম্বার 2, কি আউটপুট পাচ্ছি সেটাকে রেকর্ড করা, দ্যাটস নাম্বার 2। নাম্বার 3, আউটপুটগুলোকে নিয়ে অ্যানালিসিস করা স্ট্যাটিস্টিক্যালি, এবং ফাইনালি কনক্লুশন ড্র করা, কোন ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল ছিল। এইটা হচ্ছে পুরোপুরি ডিজাইন অফ এক্সপেরিমেন্টের ব্যাপার। লিনিয়ার মডেল বলতে কিছু হয় না, আলাদা করে লিনিয়ার মডেল একটা থিওরি, তার অ্যাপ্লিকেশন ডিজাইন অফ এক্সপেরিমেন্ট চলছে। ঠিক আছে, আচ্ছা, মানে অ্যানোভা, বেসিক্যালি অ্যানোভা। এখানে কি কনক্লুশন মার্কা জিনিসপত্রগুলো আলবাত আসবে, আমরা আলোচনা এখানেই করব নাকি ওটা আমরা অলরেডি করে এসেছি? না, এখানে আলোচনা করব আমরা, দেখবি তো। র্যান্ডমাইজ ব্লক ডিজাইন, randomized block design, completely randomized design, Latin square design। আচ্ছা, এনিওয়েজ, আচ্ছা তিষ্ট চুপ করে দাও। আচ্ছা, এবারে বক্তব্য হচ্ছে, এটা আমি বললাম হচ্ছে ব্রিফ ওভারভিউ অফ ডিজাইন। এবার আমাদের যেগুলো পড়তে হবে, আমি জাস্ট সেখানে একটু আইডিয়াতে আসছি কি কি আমাদের পড়তে লাগবে। ডিজাইন একটা কোয়াইট আ ভাস্ট টপিক। ঠিক আছে, নাম্বার 1 পড়তে লাগবে হচ্ছে প্রিন্সিপাল অফ ডিজাইন।
নাম্বার 1 যেটা পড়তে আমাদের দরকার সেটা হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্টের প্রিন্সিপাল কি কি, বেসিক প্রিন্সিপাল কি, সেই আলোচনা আমি এক্ষুনি আসছি। বেসিক প্রিন্সিপালটা কি। নাম্বার 2 হচ্ছে তিনটে খুব বেসিক ডিজাইন আছে, 3 বেসিক ডিজাইন। The first one is completely randomized design. Number 2 is randomized block design. And number 3 is Latin square design. যারা সুডোকু খেলিস তারা দেখবে ল্যাটিন স্কোয়ার ডিজাইন ইজ আ সুডোকু ডিজাইন, ঠিক আছে? এবার যারা অ্যানোভা অলরেডি পড়েছে, আমি জাস্ট বলছি কেন আমরা অ্যানোভা পড়ি। অ্যানোভা ইজ আ টুল, আর ডিজাইনটা হচ্ছে অ্যানোভার এক্সপেরিমেন্ট। কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভার অ্যাপ্লিকেশন। র্যান্ডমাইজ ব্লক ডিজাইনটা হচ্ছে টু ওয়ে অ্যানোভার অ্যাপ্লিকেশন। আর ল্যাটিন স্কোয়ার ডিজাইনের অ্যানোভাটা আগে পড়া নেই, এটাকে আমরা বলি থ্রি ওয়ে ইনকমপ্লিট অ্যানোভা। ঠিক আছে, এইটা কিন্তু অ্যানোভার মধ্যে পড়ানো হয়নি। হোয়াট ইজ আ থ্রি ওয়ে ইনকমপ্লিট অ্যানোভা সেটা আমরা জানবো, বাট আজকে আমরা এই মোমেন্টে জানবো হচ্ছে প্রিন্সিপালস অফ ডিজাইন কি কি। ঠিক আছে, তিনটে প্রিন্সিপাল আছে এবং প্রিন্সিপালগুলো কিভাবে কাজ করে সেটা আমরা জানবো। দেখ, আচ্ছা ওই আসতে প্রিন্সিপালস অফ ডিজাইন তিনটে। ফার্স্ট প্রিন্সিপালটা হচ্ছে র্যান্ডমাইজেশন। সেকেন্ড প্রিন্সিপালটা হচ্ছে রেপ্লিকেশন, প্রচন্ড গুরুত্বপূর্ণ। থার্ড হচ্ছে লোকাল কন্ট্রোল। আচ্ছা, ডিজাইনের তিনটে প্রিন্সিপাল। বিশ্বাস চুপ। আচ্ছা, তিনটে প্রিন্সিপাল কি কি, সেটা কিভাবে আমাদের কাছে বেনিফিশিয়াল হবে সেটা এবার আমরা ডিসকাশন করছি। নোটটা বাড়াও, নোটে সব লেখা আছে, আমি এখানে জাস্ট ওভারভিউটা দিচ্ছি। এখান থেকে কিন্তু 5 মার্কসের কোয়েশ্চেন দেবে পরীক্ষায়, ওই 5x4 যেটা দেয় জেভিয়ার্সে, টুকতে হয় বসে বসে, কিন্তু খুব টপিকটা ইন্টারেস্টিং। দেখ, ফার্স্ট অফ অল প্রথম প্রিন্সিপালটা হচ্ছে র্যান্ডমাইজেশন। সেটা কিভাবে আমরা ইনকর্পোরেট করতে পারি দেখা যাক। আচ্ছা দেখ, র্যান্ডমাইজ করার অর্থ কি, একদম বেসিক থেকে ভাব, দেখবি ব্যাপারটা বুঝতে সুবিধা হচ্ছে। হোয়াট ইজ মেন বাই দ্য প্রিন্সিপাল অফ র্যান্ডমাইজেশন? একটু আগে যে দুটো এক্সাম্পল আমরা পোস্ট করেছি সেখানে দুটোরই একটাই ট্রাবল ছিল, বায়াসনেস। ঠিক আছে, ধরা যাক ভাইভা হচ্ছে রোল নাম্বার 1 to 30। এবার যার রোল নাম্বার 1 তাকে ভাইভায় প্রথম ডাকা হয় এবং সে জানে না যে টিচারদের মুড কেমন, তাকে কি কোয়েশ্চেন করা হচ্ছে। আর রোল নাম্বার 30-র কাছে 29 খানা অবজারভেশন আছে কে কি প্রশ্ন করেছে। 30th লোক যখন যাবে ভেতরে তখন কিন্তু ও সর্টেড ভাবে গেছে, অনেক ভয় কম, জানে কিনা মুড
আর টিচারদেরও মোটামুটি ধৈর্য শেষ হয়ে এসছে, আর তেমন টানবে না। ফলে এটা কি একটা নাইনসাফি নয় যে রোল নাম্বার 1 আর রোল নাম্বার 30 দুজনেই স্টুডেন্ট, হয়তো রোল নাম্বারগুলো অ্যালোকেট করা হয়েছিল কোনো একটা কলেজের ফার্স্ট সেমিস্টারে, কিন্তু সেইটার যন্ত্রণা 6 সেম অব্দি নিয়ে চলতে হচ্ছে। এটা অবভিয়াসলি একটা খুব খারাপ জিনিস। এইবারে র্যান্ডমাইজেশন কি করে, এইটা হচ্ছে আমার ন্যাচারাল অর্ডারিং। এবার আমি একটা র্যান্ডমাইজেশন টুল ইউজ করলাম। টুলটা আমাকে কি বললো, টুলটা আমাকে পরপর পরপর বলে দেবে কখন কোন রোল নাম্বার ভাইভাইতে যাবে। আগে থেকে কেউ কোনো জানে না যে তার ভাইবার টার্ন কখন। র্যান্ডমাইজেশনে এমন খেলা, 30 নম্বর রোল নাম্বার সবার আগে চলে এলো, তারপরে 21 নাম্বার, তারপরে 17, তারপরে 2, তারপরে 1, তারপরে 5, তারপরে 9 অ্যান্ড সো অন। এতে অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে কেউ বিফোর হ্যান্ড জানে না যে তার ভাইবার টার্ন কখন, কেউই মেন্টালি প্রিপেয়ার্ড নয়, ঠিক আছে? সবাই কিন্তু ইকুয়ালি চাপে আছে বিফোর এনি টার্ন, কারণ তাকে ডাকা হবে একদম র্যান্ডম। সো র্যান্ডমাইজেশন কি করে? র্যান্ডমাইজেশন reduces the inherent bias. বল বল। র্যান্ডমাইজ যদি করি আমরা, তাহলে আফটার র্যান্ডমাইজিং, তো এটা যেহেতু কনজিকিউটিভলি অকার করছে, সাইমালটেনিয়াসলি ইভেন্ট অকার করছে না, তো আফটার সাপোজ 25 রোল নাম্বারস হ্যাভ বিন ডান, হ্যাভ বিন র্যান্ডমলি কল্ড আউট, বাকি 5 জন অলরেডি হ্যাভ আ ডেটা সেট। তাও তো আগের থেকে ভালো না, রিডিউস করছে ব্যাপারটা। যে বায়াসনেসটা আগে ছিল এখন রিডিউস হচ্ছে, ঠিক আছে? সো র্যান্ডমাইজেশন রিডিউসেস দি ইনহেরেন্ট বায়াস। তাহলে এবার তাহলে আমাদের ওকে, তো র্যান্ডমাইজেশন করলে ইনহেরেন্ট বায়াসটা কিন্তু রিডিউস হবে। এবার আমাদের যেহেতু এক্সাম্পল আমি দিয়েছি, সেখানে তাহলে কি করে আমি র্যান্ডমাইজ করতে পারবো? দেখ, কি করে আমি র্যান্ডমাইজেশন করতে পারবো, দেখ আমি একদম এক্সাম্পল করে দেখাবো হাউ টু র্যান্ডমাইজ ইন রিয়েল লাইফ। আমি এক্ষুনি প্রোগ্রামিং এর থ্রুতে র্যান্ডমাইজেশন আমি করে দেখাবো। দেখ, প্রথম যে এক্সপেরিমেন্ট আমরা করেছিলাম কোভিড ট্রায়াল, এবিসি, কিভাবে করা যেতে পারে র্যান্ডমাইজ? খুব সহজ। কে কোন ট্রিটমেন্টে অ্যালোকেট হবে আমরা জানি না, তো আমরা বলছি, জাস্ট 1 মিনিট, আমার ল্যাপটপে চার্জ কমে গেছে। সৃজন, ওপরে দেখবি একদম প্লাগ লাগানো আছে, সাদা রঙের প্লাগ, তাদের নিয়ে। হ্যাঁ, আচ্ছা আস্তে আস্তে, ওই চুপ কর। আচ্ছা, র্যান্ডমাইজেশন কি করে বায়াস কমাবে তো আমি বললাম। এবারে কোয়েশ্চেন হচ্ছে হাউ টু র্যান্ডমাইজ ট্রিটমেন্টস। দেখ, এইটা আমাদের নেক্সট কোয়েরি। তো আমার কাছে 3টে ভ্যাকসিন আছে, ভ্যাকসিন এ, ভ্যাকসিন বি, ভ্যাকসিন সি। এবার একটা পেশেন্ট ইনকামিং হলো। হাউ টু র্যান্ডমাইজ, আমি জাস্ট একটা প্রসিডিওর বলছি। দেখ, an incoming, চুপ কর একটু, an incoming patient is asked to pick a random number. ঠিক আছে? তোমরা দেখ, প্রথমে একটা ছেলে ঢুকেছে যার বয়স 17, তাকে আমি বললাম তুমি একটা র্যান্ডামলি একটা নাম্বার পিক করো, বা একটা র্যান্ডম নাম্বার টেবিল দিলাম, আমি টেবিল থেকে বললাম তুমি একটা নাম্বার পিক করো। সাপোজ হি পিকস 32, ঠিক আছে?
এবারে কি করছি আমি আমি এখানে কটা ট্রিটমেন্ট আছে, তিনটে তো, ABC, রাইট? তো আমি কি করছি 32টাকে আমি দেখছি ইন মোড 3 সিস্টেম। জানা আছে এটা কি জিনিস? ভাগ করলে কি এক্স্যাক্টলি 32টাকে আমি দেখছি ইন মোড 3 সিস্টেম। তো কি করছি আমি 3 দিয়ে ডিভাইড করছি, তাতে কত আসছে আমার 2 ইজ দ্য রিমাইন্ডার। এবারে দেখ ট্রিটমেন্ট এর জন্য আমি বলছি 0 অ্যালোকেট করছি, বি এর জন্য 1 আর সি এর জন্য 2। এবার একটা ইনকামিং পেশেন্ট 32 পিক যদি করে তাহলে মোড 3 সিস্টেমে পাচ্ছি 2, তাহলে দ্যাট পেশেন্ট ইজ অ্যালোকেটেড টু ট্রিটমেন্ট সি। কেন? কারণ ট্রিটমেন্ট সি এর জন্য 2 আমি কোড করে রেখেছি আগে থেকে। এবার আরেকজন পেশেন্ট এলো, তো ফার্স্ট পেশেন্ট যে ঢুকলো তাকে আমি বললাম র্যান্ডম নাম্বার পিক করতে, সে 32 পিক করলো, তাতে মোড 3 সিস্টেমে 2 এলো, তো তাকে আমি ট্রিটমেন্ট সিতে অ্যালোকেট করে দিলাম, কাজ ডান। এবারে one more patient is incoming, and she picks 6। 6 যদি পিক করি আমি তাহলে মড 3 সিস্টেমে কত 0। নো রিমাইন্ডার, তার মানে কি she is assigned to treatment A. In this way the procedure is repeated. তাতে কি সুবিধা হবে, কোন পেশেন্ট কখন কোন ট্রিটমেন্ট আর্মে অ্যালোকেট হবে এইটা কিন্তু প্রিফিক্স হবে না। দেখ গন্ডগোলটা, আগের যত আমি এক্সপেরিমেন্ট বলেছি লাইক দিস, অন্ধের মতো এ এ পরপর দিয়ে গেছি, অন্ধের মতো বিবি আমি পরপর দিয়ে গেছি, এখন এসব হবে না। এখন লাইক এরম হতে পারে এ বি এ সি বি 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 সি এ এটসেট্রা। ইটস আ র্যান্ডম সিকোয়েন্স, ঠিক আছে? আগে থেকে বলতে পারবো না কোন প্লটে কোন ট্রিটমেন্টটা অ্যালোকেটেড হবে, ফলে অ্যাক্রস দ্য ফার্টিলিটি লেভেল এনি ট্রিটমেন্ট ক্যান বি অ্যালোকেটেড। ফলে কোনো ট্রিটমেন্টের প্রতি আমার কোনো স্পেসিফাইড কোনো বায়াসনেস আর রইল না। ঠিক এর আগের ভ্যাকসিন ট্রায়ালে যে আমি বললাম, আমি এক্সাম্পলটা এখানে এবিসিতে এতে পুরো ইন্ডিয়াকে দিয়েছি, এখন তো আমি দেখবো না তার কোন কান্ট্রি। একটা লোক ঢুকছে, তাকে আমি বলছি র্যান্ডম নাম্বার তোলো, এ বি বি বা সিতে সে অ্যালোকেট হচ্ছে। ইন্ডিয়ান হলেও যা ইচ্ছে হতে পারে, ইউরোপিয়ান হলেও যা ইচ্ছে হতে পারে, আমেরিকান হলেও যা ইচ্ছে হতে পারে। সো কোনো স্পেসিফাইড কোনো আর বায়াসনেস নেই। ঠিক আছে দৃশ্য, তাহলে এবার থেকে র্যান্ডম নাম্বার নিয়ে কাজ করবি। ওকে, তাহলে একটা গেল আমার র্যান্ডমাইজেশন ডান। এইবারে সেকেন্ড ওই আসতে ওই চুপ কর, সেকেন্ড হচ্ছে রেপ্লিকেশন। দেখ সেকেন্ড হচ্ছে রেপ্লিকেশন। আচ্ছা ওই আসতে দেখ রেপ্লিকেশন
রেপ্লিকেশন কেন ভালো এর উত্তরটা তোরা পয়েন্ট এস্টিমেশনের ক্লাস থেকেই বুঝতে পারবি একদম। কেন ভালো? কেন ভালো? আচ্ছা ফ্রেশ তোর বুকে লেগেছিল ওই হয়ে গেছে, আসতে এবার শুনতে পাচ্ছ না সবাই সব শুনতে পাচ্ছে। আচ্ছা ভুলে গেল। আচ্ছা রেপ্লিকেশন কেন জরুরি তার উত্তর তোরা এক্ষুনি পেয়ে যাবে। দেখ, সাপোজ দ্য ট্রিটমেন্ট ইজ রেপ্লিকেটেড স্মল আর টাইমস, ঠিক আছে, the responses are x1 x2 xr আর খানা ডিফারেন্ট রেপ্লিকেশনের জন্য আর খানা ডিফারেন্ট রেসপন্স এই যে ফর এক্সাম্পল এখানে treatment A is being replicated 1 2 3 4 5 6 7 8 times, ঠিক আছে। এবার কেন রেপ্লিকেশন করা জরুরি তার কারণ আমি মুখে বলেছি কি একবার যদি করি আমি তার সেখান থেকে কোনো রকম কোনো কনক্লুশন ড্র করা যায় না, একটা ভুল আইডিয়া হবে, ঠিক আছে। তো এবার রেপ্লিকেশন কেন ম্যাথামেটিক্যালি দরকার সেটা আমি বলছি। দেখ, তো আমি টোটাল 8 টাইমস একটা ট্রিটমেন্টকে করলাম রেপ্লিকেশন, তো আমি এবার এক্স বার বলছি অ্যাভারেজ রেসপন্স, ঠিক আছে। এবারে অ্যাভারেজ রেসপন্সের ভেরিয়েন্স কত, ভেরিয়েন্স অফ এক্স বার, এক্স বার মানে হবে 1/r সামেশন xi, এবারে অল দ্য রেসপন্সেস আর ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্ট, কোনো সন্দেহ নেই, সো 1/r স্কয়ার হলো। ভেরিয়েন্স অফ xi কে ধরলাম আমি সিগমা স্কয়ার ধরলাম আমি, সো ইট উইল বি সিগমা স্কয়ার বাই r। এবার মাই কোয়েশ্চেন ইজ ভেরিয়েবিলিটি কম হলে বেশি হয় নাকি বেশি হলে ভালো? ইনফারেন্সের ক্ষেত্রে যখন আমরা প্যারামেট্রিক পয়েন্ট এস্টিমেশন করেছি ভেরিয়েবিলিটি কি হলে ভালো, কম না বেশি? কম হলে ভালো। তাহলে ভেরিয়েবিলিটি তত কমবে যত আর বেশি হবে, নাম্বার অফ রেপ্লিকেশন যত বেশি হবে তত আমার ভেরিয়েবিলিটি কমবে, যত আমার ভেরিয়েবিলিটি কমবে তত আমার কিন্তু অবভিয়াসলি ইনফারেন্সটা তত স্ট্রঙ্গার হবে। দ্য গ্রেটার দি রেপ্লিকেশন the higher the precision, ঠিক আছে। সো রেপ্লিকেশন করা এই জন্যই দরকার, একবার বা দুবার বা তিনবার একটা এক্সপেরিমেন্ট রিপিট করে আমরা কনক্লুসিভ কিছু ড্র করতে পারবো না, সেটাকে লজিক্যালিও বললাম ম্যাথমেটিক্যালিও কিন্তু আমরা প্রুফ করলাম, ওকে। আচ্ছা এইবার লাস্ট হচ্ছে লোকাল কন্ট্রোল। দেখ, কালকে শরীরটা খারাপ ছিল বলে খেলনা না দিয়ে ঘুমিয়ে পড়লাম, টিভিতে করলাম। আচ্ছা নেক্সট হচ্ছে লোকাল কন্ট্রোল।
ডিজাইন অফ এক্সপেরিমেন্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এরার কন্ট্রোল। তার মানে কি, ওভারঅল আমার যে ইনফারেন্স আমি করছি সেই ইনফারেন্সের এরারটা যত কন্ট্রোলড হয় তত ভালো, ঠিক আছে? সেই জন্য লোকাল কন্ট্রোল একটা খুব ইউজফুল টুল। কিভাবে লোকাল কন্ট্রোল করা যাবে দেখ, ধরে যাক আমার কাছে 4টে ট্রিটমেন্ট আছে এবিসিডি, ঠিক আছে? These 4 treatments Bad boys. are to be applied in 20 plots. প্লট মানে কি, একটা ট্রিটমেন্ট অ্যাট এ টাইম একটাই প্লটে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? এইবারে এই 4টে ট্রিটমেন্টকে আমরা 20টা প্লটে অ্যালোকেট করতে পারি। তাতে বল একটা ট্রিটমেন্টকে আমি কতবার অ্যালোকেট করতে পারি? 5 বার করে। এবার লোকাল কন্ট্রোল কি করছে দেখ, লোকাল কন্ট্রোল, by local control we mean a homogeneous grouping of the plots. By homogeneous grouping মানে আমরা কি মিন করছি, এটা ধরে যাক গ্রুপ 1, নেক্সট পেজে বলছি আমি। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5। এক সেকেন্ড, তো টোটাল আমি 5টা গ্রুপে ভাগ করলাম। আস্তে আস্তে, টোটাল আমি 5টা গ্রুপে ভাগ করলাম, ঠিক আছে? লোকাল কন্ট্রোল মানে কি, আমরা হোমোজিনিয়াস গ্রুপে ভাগ করব। হোমোজিনিয়াস গ্রুপ মানে কি, এই যে গ্রুপ, সেই গ্রুপের ভেতরের যাবতীয় যে প্লটস গুলো আছে তারা হোমোজিনিয়াস। কোটা ফ্যাক্টরি যারা দেখেছিস তারা এটা ভালো করে বুঝতে পারবি। A1, A2, A3, A4, A5, A6 কেন এরম গ্রুপিং করার কারণ কি, একই রকম মেধার ছেলেরা একটা ক্লাসে পড়বে, এটা হচ্ছে আইডিয়া। দিস আর লোকাল কন্ট্রোল, ঠিক আছে? বিভিন্ন মেধার ছেলে যদি মিশে যায় তাহলে টাসেল, ঝামেলা সবকিছু লাগতে পারে, ইগো ক্ল্যাশ সবকিছু হতে পারে। সেই জন্য কোটা ফ্যাক্টরির নিয়মে A1, A2, A3, A4, A5, A6 এভাবে গ্রুপিং করা ছিল, ওকে? বা বিভিন্ন স্কুলে সেকশন 1, সেকশন 2, সেকশন 3 করা থাকে। সেকশন 1 এ টপ লেভেল, সেকশন 2 তে মিড বেঞ্চার, সেকশন 3টা খুব মারাত্মক ব্যাক বেঞ্চারদের সেকশন অ্যান্ড অল, ঠিক আছে? ওকে, তো এখানেও তাই করছি আমি। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5, গ্রুপ 1 এর ভেতরের প্লটগুলো অ্যালাই। যদি বলি কৃষি ক্ষেত্রে, প্লটগুলো ইকুয়ালি ফার্টাইল ইনসাইড গ্রুপ 1, প্লটগুলো ইকুয়ালি ফার্টাইল ইনসাইড গ্রুপ 2, প্লটগুলো ইকুয়ালি ফার্টাইল ইনসাইড গ্রুপ 3 অ্যান্ড গ্রুপ 4, গ্রুপ 5 অ্যাজ ওয়েল। কিন্তু গ্রুপ 1 আর গ্রুপ 2 ভেতরে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক কোটা ফ্যাক্টরির মতো করে। A1 আর A2 মধ্যে যেমন গ্যাপ আছে, তেমনই গ্রুপ 1 আর গ্রুপ 2 মধ্যে কিন্তু যে প্লটগুলো আছে তাদের মধ্যে কিন্তু ফার্টিলিটির ডিফারেন্স আছে। এবারে টোটাল 20টা প্লট আছে, রাইট? তাহলে গ্রুপ 1 এ রয়েছে 4টে প্লট, প্লট 1, প্লট 2, প্লট 3, প্লট 4। আমি কি করছি, আমি এই 4টে ট্রিটমেন্টকে এই 4টে প্লটে অ্যালোকেট করব, কিন্তু অ্যালোকেশনটা কিন্তু হবে পিওরলি র্যান্ডম, মানে এমন ভাবে হবে না ABCD বসিয়ে দিলাম দুম করে, না, নয়। আমি প্রথম প্লটে A কে প্লেস করব র্যান্ডমলি,
সেকেন্ড প্লটে বি কে প্লেস করব র্যান্ডামলি, থার্ড প্লটে সি কে প্লেস করব র্যান্ডামলি, ফোর্থ প্লটেও কিন্তু ডি কে প্লেস করব র্যান্ডামলি। এবার কেউ প্রশ্ন করতে পারে যদি দুবার আমার ডি চলে আসে বা দুবার সি চলে আসে, আমি আপাতত ফর দ্য টাইম বিং একটা গ্রুপে একটা ট্রিটমেন্টকে দুবার রিপিট করব না, ঠিক আছে? একটা গ্রুপে একটা ট্রিটমেন্ট একবারই আসবে। এখানে এ যদি একবার চলে আসে এখানে কিন্তু আর এ আসতে পারবে না, এখানে ডিকেই আসতে হবে। তাহলে কি বলে মানে র্যান্ডম ব্যাপারটা কি করব? আমি তো জানি কেন যে কেন না, লাস্টের প্লটটা তো একমাত্র যদি এবিসি হয় তো লাস্টের প্লটে ডিকে বসাতে বাধ্য, বাট তার আগে তিনটে তো র্যান্ডমলি অ্যালোকেট করছি আমি অবভিয়াসলি। আচ্ছা মানে এবিসিডি আর এবার C ধরা যাক আর D এবিসি এলো, তো তারপরে সি এলো, আবার ফ্রেশ টার্ম নাম্বার মতো। আচ্ছা মানে এখানে আমি এটা বোঝাচ্ছি যে এবিসিডি আর সিএবিডি এর মধ্যে কোনো তফাৎ নেই। না না এক্স্যাক্টলি, অবশ্যই। এবারে গ্রুপ 2 তে, গ্রুপ 2 হলো হচ্ছে বি এ ডি সি, গ্রুপ 3 তে হলো হচ্ছে আবার বি সি ডি এ, গ্রুপ 4 এ হলো এ বি ডি সি, গ্রুপ 5 এ হলো ডি সি এ বি। দিস ইজ কল্ড আ লোকাল কন্ট্রোল। অর্থাৎ গ্রুপ 1 এ সবকটা ট্রিটমেন্ট কিন্তু গেছে, গ্রুপ 2 তেও সবকটা ট্রিটমেন্ট কিন্তু গেছে। কেউ কিন্তু কোনো ট্রিটমেন্ট কিন্তু বলতে পারবে না যে আমাকে হাই ফার্টাইল গ্রুপে অ্যালোকেট করা হয়নি, বা অন্য কোনো ট্রিটমেন্ট কিন্তু এমন বলতে পারবে না যে আমাকে ইচ্ছাকৃত বেশি করে লো ফার্টাইল গ্রুপে অ্যালোকেট করা হয়েছে। সবারই প্রেজেন্স সব রকমের ফার্টিলিটি গ্রুপে কিন্তু রয়েছে। অর্থাৎ মানে কি, কোটা ফ্যাক্টরিতে যদি আমি ভাবি যে 5টা সেকশন আছে, 4 জন টিচার আছে, তার মধ্যে টিচার এর ক্লাস খুব ভালো লাগে, খুব ভালো টিচার, গ্রুপ 1 যেহেতু টপারদের সেকশন ওই টিচারেরই সব ক্লাস অ্যাসাইন করে দিয়েছে, এমন ব্যাপার নয়। সব সেকশন ইরেসপেক্টিভ অফ তারা ভালো না খারাপ, সব টিচারের প্রেজেন্সই কিন্তু সমস্ত সেকশনে আমরা রেখেছি। জাস্ট তাহলে এখানে বিটুইন গ্রুপস আলাদা কি করে হবে? এখানে তো প্রতিটা গ্রুপে বিটুইন গ্রুপের লেভেলটা আলাদা, স্টুডেন্ট লেভেলটা আলাদা। আচ্ছা কিন্তু যেটা আমি অ্যাপ্লাই করছি সেটা সেম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ফার্টিলিটি, এবার একদম ফার্টিলিটি ভাব, গ্রুপ 1টা হাই ফার্টাইল গ্রুপ, গ্রুপ 2টা একটু কমছে, গ্রুপ 5টা একদম লো ফার্টাইল গ্রুপ। এবার একটা ফার্টিলাইজারকে আমি হাই ফার্টাইল গ্রুপে অ্যাপ্লাই করেছি, আবার একটা একে আমি লো ফার্টাইল গ্রুপে অ্যাপ্লাই করেছি, তাহলে সব গ্রুপ থেকে আমি রেসপন্স পাচ্ছি। তাহলে আমি বলতে পারি যে আমার এক্সপেরিমেন্ট একদম ফেয়ার এক্সাম্পল। দ্যাটস দ্য আইডিয়া। এইটা হচ্ছে লোকাল কন্ট্রোলের আইডিয়া, যে এমন করে গ্রুপিং করব যাতে একটা গ্রুপের মধ্যে পুরো হোমোজিনিটি মেনটেন হয়, কিন্তু বিটুইন গ্রুপের মধ্যে কিন্তু হেটেরোজিনিয়াস একটা ব্যাপার রয়েছে। দিস ইজ কল্ড লোকাল কন্ট্রোল। আর আমি এখানে যেভাবে অ্যালোকেট করলাম তারও একটা নাম আছে, তার নাম হচ্ছে, আমরা পরের দিন ডিসকাশন করবো, একে বলে, এই যে ব্যাপারটা করলাম আমি, এই জিনিসটাকে বলে হচ্ছে র্যান্ডমাইজ ব্লক ডিজাইন। এইটা আমি পরের দিন ডিসকাশন করব, ঠিক আছে? জাস্ট আমি আপাতত বলে দিচ্ছি, সিআরটি আমরা যখন করি তখন আমরা কোন কোন প্রিন্সিপাল ইউজ করি আমরা পরের দিন শিখবো। সিআরটিতে কেবলমাত্র র্যান্ডমাইজেশন এইটুকু প্রিন্সিপাল ইউজ করা হয়। দাদা, হ্যাঁ বল। বলছি যে ওই যে লোকাল কন্ট্রোলের জায়গাটায় হ্যাঁ। তুমি যে বললে ওই যে র্যান্ডমাইজড করলে মানে বায়াসনেসটা কমে যাচ্ছে, হুম। যার জন্য র্যান্ডমাইজ করছি, তো এই যে মানে প্রত্যেকটা যে হোমোজেনিটি মেনটেন করার জন্য যে আমি জোর করে আবার লাস্টে মানে বা মাঝখানে যে সিটাকে দুবার বসাবো না, এই যে ব্যাপারটা করছি, তো সেখানে তো বায়াসটা আবার চলে আসে। কেন জোর করে? এক মিনিট, জোর করে বসাচ্ছেন এমন কিন্তু নয়। এই দাঁড়া, জোর করে বসাচ্ছেন এমন কিন্তু নয়। আমরা কিন্তু গ্রুপ 2 এর প্রথম প্লটে কোন ট্রিটমেন্ট যাচ্ছে সেটা কিন্তু আমরা র্যান্ডমলি অ্যালোকেট করছি। গ্রুপ 2 এর সেকেন্ড প্লটে কে যাচ্ছে র্যান্ডমলি অ্যালোকেট করছি আমি। এই মানে যে অ্যালোকেট, সিটা যে দুবার আসছিল গ্রুপ 1 এর মধ্যে, তারপরে আমরা বললাম যে সিটাকে একবারই আমরা রাখবো, এই যে সেটাকে অ্যালাউ করা যাবে না। যদি অ্যালাউ না করতাম তাহলে কি হতো বলতো, অন্য ট্রাভেল হতো, তাহলে একটা ইনকমপ্লিট ডিজাইন ক্রিয়েট হতো।
আরো হাই লেভেল যেহেতু ডিজাইন D টা সেটা। ঢুকছে না, হ্যাঁ কি বললি? যেহেতু D টা মানে যেহেতু D টা ঢুকছে না এক্স্যাক্টলি, সেরকম ডিজাইনকে আমরা বলি ইনকমপ্লিট ব্লক ডিজাইন। তার জন্য আছে বিআইবিডি ফাইবিডি আছে, ঠিক আছে, ব্যালেন্স মানে- ইনকমপ্লিট ব্লক ডিজাইন অন্য, এটা আরো হাই লেভেল টপিক। মানে তাহলে র্যান্ডমাইজ কথাটা তাহলে সিগনিফিকেন্সটা কি হলো কেন? এটাই? আমি যেহেতু আমি করে বসিয়ে দিচ্ছি যে এবিসিডি, আমি না, জেনে না, না। যাচ্ছি আরে ভাই, আমি এবিসিডি র্যান্ডামলি বসাচ্ছি একদমই। প্রথমে এটা নেহাতি একটা র্যান্ডাম মেকানিজমের থ্রুতে আমি পেয়েছি, বিটাকেও আমি পেয়েছি থ্রু সাম র্যান্ডাম মেকানিজম, সিটাকেও পেয়েছি থ্রু সাম র্যান্ডাম মেকানিজম। এবিসিডি আমি ইচ্ছে করে বসাচ্ছি না এখন, বসাচ্ছি কিন্তু ইউজিং সাম র্যান্ডাম মেকানিজম। বুঝতে পারলি? মানে এনি পারমুটেশন এক্স্যাক্টলি, হ্যাঁ অবভিয়াসলি। ওই আস্তে। আচ্ছা, এইবারে আমাদের তিনটে বেসিক ডিজাইন পড়তে হবে। দেখ, প্রথমটা হচ্ছে কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন, সেখানে একটা প্রিন্সিপাল ইউজ করা হয়, দ্যাট ইজ র্যান্ডমাইজেশন। দেন আমরা পড়বো র্যান্ডমাইজ ব্লক ডিজাইন, যেটা আমরা একটু আগে শিখলাম, সেখানে দুটো আছে, একটা হচ্ছে র্যান্ডমাইজেশন, এই প্রিন্সিপালটা ইউজ করব, আর বলছি আমরা লোকাল কন্ট্রোল, আর করছি রেপ্লিকেশন, তিনটেই করছি। সিআরটিতেও কিন্তু রেপ্লিকেশন এই প্রিন্সিপালটা ইউজ করা হবে। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এলএসটি বা ল্যাটিন স্কোয়ার ডিজাইন, সেখানেও all the three principles are used. ঠিক আছে, দেখ এইটা হচ্ছে মোটামুটি একদম ডিজাইন অফ এক্সপেরিমেন্টের একদম একটা বেসিক জায়গা। কারুর কোনো ডাউট আছে বলতে পারিস, বল। এনি ডাউট ফ্রম এনিওয়ান অনলাইন যারা?